আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফ্লেক্সিবল বাজেটের চতুর্থ ক্লাস করব। এই ক্লাসে আমরা লেকচার শিটের প্রবলেম 4 করব। আগের 3টা ক্লাস দেখা থাকলে আজকের ক্লাস বুঝবেন, আগের 3 ক্লাস দেখা না থাকলে আজকের ক্লাস বুঝবেন না। তো আগের ক্লাস অবশ্যই দেখতে হবে। এখানে প্রশ্নে বলেছে factory is currently working at 50% capacity and produce 12,000 units to product. The unit cost structure is given below. একটা প্রতিষ্ঠান, তারা হলো 50% ক্যাপাসিটিতে, তার ক্ষমতা আছে অনেক বানানোর, সে 50% বানায়, অর্ধেক ক্ষমতা ব্যবহার করতেছে। ব্যবহার করে সে 12,000 মাল বানাচ্ছে এবং সেই 12,000 মাল বানাতে এই খরচগুলো হইতেছে। এই 4টা খরচ হচ্ছে। এখন তারা নিচে আরো কিছু শর্ত দেওয়ার পর তারা বলতেছে যে ইউ আর রিকোয়ার্ড এ ফ্লেক্সিবল বাজেট 50%, 60%, 80% ক্যাপাসিটি লেভেল। 50%, 60% এবং 80% ক্যাপাসিটি লেভেলে ফ্লেক্সিবল বাজেট তৈরি করে রাখুন। আচ্ছা, আমরা আগে 50% ক্যাপাসিটি লেভেল দিয়ে শুরু করি। একটা দিয়ে শুরু করি, যে যেটা দেওয়া আছে, পরে বাকিগুলো আমরা করতে পারবো। 50% দিয়ে যদি করতে যাই, প্রবলেম 4 করতেছি আমরা। 50% হলো 12,000 ইউনিটস। কস্ট 50% লেভেলে এগুলো করতেছি না। কস্ট পার ইউনিট। ফার্স্ট আমরা ভেরিয়েবল লিখি, পরে আমরা লিখি কত কি ফিক্সড। ভেরিয়েবল দুইটার নাম দেখা আছে, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার। ডিরেক্ট মেটেরিয়াল আছে 120 টাকা, আর এটা আছে 60 টাকা। আর বাকি দুইটা, 4টা আইটেমই তো, বাকি দুইটা একটার কথা বলতেছে ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড, 50 টাকা, 50% ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা, 30 টাকা, 60% ভেরিয়েবল। এই কথা বলে দিচ্ছি, অর্থাৎ প্রথম প্রথম দিন যে অঙ্ক করছিলাম ওই অঙ্কের মতো কথাটা বলতেছে। ফ্যাক্টরি যা আছে সেটা 50% ফিক্সড। তাহলে আমি কি করব? ফ্যাক্টরি 50% ফিক্সড হয়ে থাকে, ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড, 50 টাকার 50% যদি ফিক্সড হয়ে থাকে তাহলে 25 টাকা আসে। তো 25 টাকা হলো একটা মালের জন্য। তো 12,000 মালের জন্য কত হবে? 12,000 দ্বিগুণ করতে হবে। তো সেই হিসাবে তো আসতেছে আপনার 3 লাখ টাকা। 3 লাখ এখানে লিখবো। আমরা জানি এই ঘরে লিখতে হলে এই 12,000 দিয়ে গুণ করতে হবে, যেমন এটা দিয়ে এটা গুণ করলে এটা আসবে 14,40,000। 12,000 দিয়ে এটা গুণ করলে আসবে 7,20,000। এই ঘরে টাকা আসতে হলে শর্ত হলো কি করতে হয়? আমাকে এই 12,000 দিয়ে গুণ করতে হয়। যেমন এইগুলাকে 12,000 দিয়ে গুণ করে লিখছি, যেমন এখানেও এটার 50 টাকা 50% আসে 25 টাকা, 25 টাকাকেও 12,000 দিয়ে গুণ দিয়ে এখানে লিখছি। তো বাকি এই যে 50 টাকা 50% দিয়ে ফিক্সড হয়, ভেরিয়েবল কত? বাকি 50% মানে 25 টাকা। তাহলে এটা কি? আহ আমাদের ফ্যাক্টরি ওভারহেড 25 টাকা। 25 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে সেই হিসাবে টাকা আসতেছে 3 লাখ টাকা। এরপর আমাদের ফ্যাক্টরি ওভারহেডের পরে আমার আরেকটা কাজ করতে হবে। এখানে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলতে 60% ভেরিয়েবল, অর্থাৎ যে টাকা দেওয়া আছে, টাকা দেওয়া আছে 30 টাকা, 30 টাকার 60% হলো ভেরিয়েবল, অর্থাৎ 318 টাকা। 18 টাকা ভেরিয়েবল। তো বাকি রইল কত টাকা? 30 টাকার 40%, 40% আসবে 12 টাকা। 12 টাকা যদি এটা গুণ করি তাহলে আসতেছে 1,14,000। 18 দিয়ে যদি এটা গুণ করি তাহলে আসতেছে এক 2,16,000।
ভেরিয়েবলের সবগুলো যোগ করবো, ফিক্সড এর সবগুলোকে যোগ করবো। ভেরিয়েবলের সবগুলো যোগ করলে 26,76,000। ফিক্সড সবগুলো যোগ করলে 4,40,000। টোটাল ভিসি, টোটাল এফসি, ভিসি আর এফসি বের করলে টোটাল কস্ট। টোটাল কস্ট আসবে আপনার 31,20,000 টাকা। এই অঙ্কে একটা জিনিস দেওয়া আছে, সেলস দেওয়া আছে। সেলস কোথায় পাবো? সেলসটা দেওয়া আছে প্রশ্ন। সেলস দেওয়া আছে এই জায়গায়। ইফ সেলিং প্রাইস 50%, ক্যাপাসিটি লেভেল ইজ টাকা 400, একটা মাল 400 দিয়ে বিক্রি করি আমি। সেলিং প্রাইস 400 দেওয়া আছে, তাহলে 400 এখানে বসালাম। 400 দিয়ে যদি এটা গুণ করি তাহলে আসতেছে হলো 48 লক্ষ। এই যে 48 লক্ষ বিক্রি করি, খরচ করে 31,20,000, প্রফিট কিভাবে আসবে? এটা থেকে বাদ দিলাম, প্রফিট চলে আসতেছে 16,80,000। এই অঙ্কটার মাঝে একটা জিনিসই নতুন, এই যে সেলস, এটা থেকে সেলস বাদ দিতে হবে, বাদ দিলে প্রফিট চলে আসবে। এই জিনিসটা নতুন, বাকি কিছুই নতুন না, সব আগে করানো হয়েছে। আর আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কোন অংশটা বুঝেন নাই? যদি বুঝে থাকেন তো একটু কষ্ট করে ওকে লেখেন। যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কষ্ট করে ওকে লিখে দেন। না বুঝলে আমি আরেকবার বুঝাবো, হাত উঠায় প্রশ্ন করেন। যতটুকু করাইলে আমি একটু দ্রুত করে ফেলছি, কারণ কি আমাদের আরো জটিল বিষয় শিখতে হবে, এগুলো তো নতুন কিছু ছিল না। বলেন কি প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার সেলসটা যে স্যার নিলেন, স্যার এটা কি খরচ ধরবেন না স্যার? এটা আয় তো আয় আয় স্যার। আয়, এই জন্য তো আয় থেকে খরচ বাদ দিছি, সেলস থেকে কস্ট গুলা বাদ আর দিছি। আর স্যার এই যে টোটাল কস্টটা নিলেন, স্যার টোটাল কস্টটা স্যার পরে নেওয়ার পরে স্যার সেলসটা বাদ দিলে হইতো না? হয় উপরে নেন সেলস, নিচে রাখেন টোটাল কস্ট, কথা তো একটাই। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারণ কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। স্যার এই যে সিপিইউটা বার করলেন, ফিক্স কস্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরি ওভারহেডের 25টা, সিপিইউ 25 আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 18 আর নিচে বার করছেন। বারে এটা একটু বুঝি নাই স্যার, আবার বুঝি। আচ্ছা ঠিক আছে, আর কারণ কোশ্চেন? স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আর কারণ কোশ্চেন? আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিতেছে। হ্যাঁ, প্রশ্নে তারা বলতেছে, আমি প্রশ্নে কিছু অংশ বাদ দিছি। 50% লেভেলে 12,000 মাল বানায়, এই খরচ গুলা হয়। এখন এই দুইটা হলো ভেরিয়েবল কস্ট, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার। আর এই দুইটা হলো মিক্সড কস্ট, ভেরিয়েবল আছে, ফিক্সড আছে। তা আমি কি করব, আগেও আমরা ফ্লেক্সিবল বাজেট করছি, ভেরিয়েবল কস্ট গুলোকে উপরে লিখবো, যেমন এই দুইটা ভেরিয়েবল, আর যেগুলো ফিক্সড মনে হচ্ছে এগুলোকে নিচে লিখবো। দুইটা ফিক্সড এর মাঝে শর্ত দিছে যে ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা দিয়ে, বলতেছে এফসিতে যাবে 50%, অর্থাৎ 25 টাকা যাবে, আর ভিসিতে যাবে 50%, মানে 25 টাকা যাবে ভিসিতে। 25 দিয়ে এই 12,000 গুণ করে এটা লিখলাম। আর ফিক্সড কস্টের এই জায়গায় লেখা যায় না, ফিক্সড কস্টের এই জায়গায় এই টাকাটা, এই 25 টাকাটা লেখা যায় না, এই জন্য সরাসরি মনে মনে 25 ধরে এটার সাথে গুণ করে এটা লিখছি। আবার অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে বলছে যে ফিক্সড আর ভেরিয়েবল, ভেরিয়েবল 60%, যে টাকাটা আছে 30 টাকা, 60% ভেরিয়েবল, অর্থাৎ 18 টাকা, এই যে 18 টাকা লিখছি। আর বাকি 40% হলো ফিক্সড। ফিক্সড হলো 12 টাকা, 12 টাকা তো লেখা যায় না, লেখা নিষেধ। তাহলে এই 12 টাকার সঙ্গে 12,000 গুণ করে এটা লিখলাম, এই সিস্টেম করছি। ওই সবগুলা যোগ করলাম, এই যুগ থেকে এই সবগুলা বিয়োগ দিলাম, প্রফিট আসলো। ইয়ার নেট, সরি, এটা যোগ করলাম, টোটাল কস্ট আসলো।
সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলাম, এটা আসলো। এখন বলছে এটা করলে হবে না, 60% এবং 70% লেভেলে করতে হবে। ওয়ার্কিং গুলো করে দিতে পারলে খুব ভালো। 60% লেভেল, 60% লেভেলে এবং 80% লেভেলে করতে হবে তারা বলতেছে। যদি এইটা বুঝে যান, এই পরের গুলো ইনশাল্লাহ বুঝে যাবেন। 60% এবং 80% লেভেলে করতে বলছে। শর্ত কি লাগাইছে? প্রথম শর্ত, if the capacity is increased to 60%, the raw material cost will increase by 10% and selling price will fail 5%। এক লাইনে বলেছে, যদি মালের পরিমাণ বাড়ায় দিই আমরা উৎপাদন, তাহলে র মেটেরিয়াল কিনতে গেলে সেটার খরচ বেড়ে যাবে, 10 টাকা বা 10% বেড়ে যাবে। আর সেলিং প্রাইস বেড়ে যাবে 55, সেলিং প্রাইস 5% কমে যাবে। ফেল ফেল তো কমা। এখন করণীয় কি? এখন প্রথমে হলো 60 কস্ট পার ইউনিট। এখানে 60% লেভেলে কতগুলো মাল উৎপাদন হয়, প্রোডাকশন। 50% লেভেলে আমরা উৎপাদন করি এটা 12,000 মাল। 60% লেভেলে করতে গেলে ঐকিক নিয়ম অনুযায়ী এইভাবে গুণ করতে হবে। এটা দিয়ে গুণ করব, এটা দিয়ে ভাগ করব, তাহলে তাহলে টাকা আসবে 14,400। 14,400 মালের জন্য অঙ্কটা করতে হবে। এখন প্রোডাকশন পেয়ে গেলাম 14,400, এই ক্যালকুলেশন করে বের করে নিতে হবে আপনাকে। এখন ম্যাটেরিয়ালের দাম 120 নাই, তারা বলতেছে কমবে। কস্ট পার মেটেরিয়াল বলতেছে তারা, ম্যাটেরিয়ালের দাম 10% কমে যাবে। 12 টাকা, 120 টাকা বাড়বে, 120 টাকা বেড়ে যাবে 10%। 10% যদি বাড়ে, তাহলে 120 টাকা আছে পেঁয়াজের দাম, 10% বাড়লো কত হবে জানেন? 132 টাকা। 12 টাকা বেড়ে যাবে। এই 132 টাকা এখানে লিখবেন। এইগুলা কোনো পরিবর্তনের কথা তারা বলে নাই, সেম। এইগুলোর কোনো, এইগুলো তো ফিক্সড, এগুলো পরিবর্তন এমনি বললেও হবে। এখন এই সংখ্যাগুলোর সঙ্গে এটার গুণ করতে হবে। শুধু পরিবর্তন হয়েছে এই 132, আর কেউ পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হলো বলে দিছে প্রশ্ন। যোগ নামাতে হবে আমাদের। এইটা একটা যোগ করে টোটাল আসবে। এখন বিক্রয় মূল্য তারা বলছে, বিক্রয় মূল্য সেলস, সেলসের কথা সুন্দর করে বলছে। 5% কমে যাবে। সেলস ছিল আগে 400 টাকা, এখন 3% কমে যাবে। 400 টাকা 3% আসে 12 টাকা, তাহলে 388 টাকা হবে। এই 388 দিয়ে এটা গুণ করতে হবে, মান আসবে 54,72,000। এটা 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 বাদ দিতে হবে। শেষ। এরপরটাও সেম। এরপর কি শর্ত দিচ্ছে তারা? এরপর তারা শর্ত দিচ্ছে যে at 80% capacity level raw material cost will increase by 5% and selling price will fall by 3%। এখন তারা সেম আগের কাহিনী বলতেছে 80% দিয়ে করতে হবে।
তাহলে এখানে আবার ওয়ার্কিং 2 করব, 80 দিয়ে করবো অঙ্কটা। 80%-এর অঙ্ক করলে 19,200। এখন এখানে বলতেছে যে ম্যাটেরিয়াল কস্ট বেশি বাড়ে নাই, আপনার 5% বাড়ছে। 120 টাকার 5%, 6 টাকা। 126 হবে এখানে, 60, 25, 18 টাকার পরিমাণগুলো হবে। এই টাকা আসলে ভেরিয়েবল কস্ট যোগ করে বের করতে হবে। ফিক্সড কস্টের কোনো চেঞ্জ নেই, যা আছে তাই হবে। যোগ করে টোটাল ভেরিয়েবল কস্ট আসবে এটা যোগ করলাম, সেলস তারা বলেছে, সেলস আর এটা নাই, সেলস তারা বলেছে 3% কমে গেছে। না, বলছে 400 ইউনিট, 400 টাকা। 3% যদি কমে, এটার সাথে এটার গুণ করবো, 19,200। যদি অঙ্ক না বুঝে থাকেন কোয়েশ্চেন করতে পারেন, সেই তার বলি না, কারণ এটা 2 নম্বর অংশ কেউ বুঝে গেলে এটা এমনি বুঝবেন। কারণ কোয়েশ্চেন থাকলে হাত উঠায় কোয়েশ্চেন করেন, কোন অংশটা বুঝেন না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার 60% ক্যাপাসিটিতে স্যার 5% হবে স্যার, আপনি 3% ধরে করছেন, আচ্ছা, এখানে 5%, 380 হবে স্যার। 380 না, দাঁড়ান দেখতেছি। আর কারণ কোয়েশ্চেন? আমার এখানে 3% বলতেছে। আচ্ছা, পার্সেন্ট কোনো সমস্যা নাই, ক্যালকুলেশন তো আপনারা করবেন। কোয়েশ্চেন থাকলে বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে টোটাল ফিক্সড কস্ট, তারপরে এর নিচের বি সি ডি এই সাইডটা রেকর্ড, নিচের সাইডটা একটু বুঝে নিতে, কোনটার সাথে কোনটা যোগ করতে হবে, কোনটার সাথে কোনটা বিয়োগ করতে হবে, কোনটা কত পার্সেন্ট, এই জিনিসটা বুঝে নিতে স্যার। নিচের টোটাল ফিক্সড কস্ট থেকে নিচে গুলো আর কি স্যার, প্রফিট পর্যন্ত, সেলস। আচ্ছা, ঠিক আছে। আর কারণ কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন নেই।
এটা হলো এ ভেরিয়েবল, এটা হলো বি, এটা ফিক্সড। এই ভেরিয়েবল এবং ফিক্সড যোগ করে টোটাল। আর সেলস, সেলস তো আমরা নির্ণয় করছি, অর্থাৎ এইটা আর এটা যোগ করে টোটাল। সেলস থেকে টোটাল বাদ দিলে আসবে প্রফিট। এই যে এইটা থেকে এটা বাদ দিলে আসবে প্রফিট। আশা করি বুঝতে পারছেন সবাই। যেহেতু কোয়েশ্চেন নেই আর, নেক্সট ক্লাস দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।